আমি কাউয়া কাদের বলতেছি। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, 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 কে বলতেছেন? কাউয়া কাদের বলতেছি। কি ব্যাপার, সিঙ্গাপুরে নেটওয়ার্ক নাই নাকি? আরে হ্যালো স্যার, আমি চুপ করে আছি আপনার ভয়েসটা শোনার জন্য। একটু মন কুতু কুতু করছিল, এই জন্য ভাবলাম কাউয়াকে একটু ফোন দেই আর একটু কাকা শুনি। আচ্ছা, আপনি কোন দেশে পালিয়েছেন একটু শুনি। আপনি বকর বকর বেশি করছেন তো। হ্যালো, আরে ছাত্র, আরে তুমি তো মনে হচ্ছে ছাত্র কথা বলতেছ। আচ্ছা বলো, কি বলবা বলো, ফোন দিছো কেন? হ্যাঁ, সে কথা বলিও না, মান সম্মান চলে যায় একেবারে। যেভাবে পালিয়েছি, বাপের জন্মে এভাবে পালাই নাই। আরে কাউয়া কাদের, তুমি যে এরকম করে বক্তব্য দিতা মাঝে মাঝে প্রেসের সামনে, সেদিনও দিলা যে আমরা দেশ ছেড়ে পালাবো না, এ দেশের মাটি কখনো ছাড়বো না, এ দেশের মাটি কামড়ে ধরে আছি, এই জন্য ছাড়বো না। এখন দেখি পালিয়ে গেছেন আগে আপনি। আরে সে কথা বলো না, সে কথা বলো না, এই হাসিনার জন্য সবকিছু। এই হাসিনাটা এমন কথা বলছে যে আর টিকে থাকা সম্ভব হলো না। পরে দেখি, আমি একবার মনোবল দেখছি, পলে পলে শুনছি যে দেখি হাসিনা মনোবল নিচে পালানোর। এই জন্য আমি একে ওক না বলিয়ে আগত ভাগছি, যাতে মনে করো টেরও না পায় কেউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। আপনি পালে পালে শুনছেন হাসিনা প্রোগ্রাম করতেছিল পালাবে দেশ ছেড়ে, শুনে আপনি আগে ভাগছেন নাকি? যাই হোক, পাওয়ারের গরম দেখাইছিলেন, পদত্যাগ এইভাবে করবেন ভাবতে পারি নাই। দেশের মানুষ মিষ্টি বেটে বেটে খেয়েছে, দেশের প্রতিটা হোটেলের মিষ্টি শেষ করে ফেলেছে। জানেন আপনি এত খুশি মানুষ। আরে অভিশাপ থেকে মুক্ত হয়েছে। আপনারা তো জঙ্গি ছিলেন, দেশদ্রোহী ছিলেন, আপনারা চোর ছিলেন, আপনাদের পতন হয়ে ভালো হয়েছে তো। ভাই আর লজ্জা দিস না ভাই, লজ্জা দিস না। এত লজ্জা পাই নাই কোনো বাপের জন্মে। আর জিন্দিগিতে রাজনীতি করমু না, একেবারে বাপের সাজা পাইছি। কি যে করছি, এই হাসিনার জন্য সব কিছু করছি। আজ হাসিনা পালাইছে আমাদেরকে রেখে। হ্যাঁ, আমাকে একটা বারও কইলো না কাদের চলো আমরা পালিয়ে যাই। আমাকে কি, সে শুধু পরিবারের কথা ভাবছে, আমাদের কথা কখনোই ভাবে নাই। হাসিনা তো প্রথম থেকেই স্বার্থপর ছিল। জনগণরা এগুলা চিল্লাই চিল্লাই বলছিল, যে বলছিল তাকে জেলে ঢুকাইছিল। তখন বুঝতে পারেন নাই? হ্যাঁ কাউয়া কাদের, আপনিও তো কম শিয়েন মাল না। আপনিও যে কত বড় বড় রাজনীতি চুরি করেছেন, রাস্তাঘাটের উন্নয়নের টাকা, জনগণের টাকা আপনি কম চুরি করেন নাই। এগুলার শোধ দিতে হবে। যাই করেন আর তাই করেন, প্রবাসীর সামনে পড়িয়েন না, মাথা মুন্ডু সব খুলে ফেলবে। আর বলো না, এই প্রবাসীর ভয়ে দেশে নেমেই আগে আমি একটা বোরকা কিনছি, ওই বোরকা পরে পরে এখন ঘুরতেছি। কখন কোন প্রবাসীর চোখে পড়ি, হাত ভাঙবে, পা ভাঙবে, মাথা ভাঙবে, সব কিছু ভেঙে দেবে আমার ভয়ে এখন মেয়েদের বোরকা পরে বেরাচ্ছি। ক্ষমতা নাকি ছাড়বে না, কি চিল্লাই চিল্লাই লেকচার মারছিল, বাপরে বাপ। এখন ক্ষমতা ছাড়তে ছাড়তে দেশ ছেড়ে পালাইতে একেবারে বাধ্য হয়েছে। দেশে থাকলে ওই যে ঝিকওয়ালা বাস আছে না, ঝিকওয়ালা বাস আপনার পিছন দিয়ে দিত, দিয়ে একে দাঁড় করায় রাখতো টাওয়ারের সাথে, পুরো বাংলাদেশের মানুষকে দেখাইতো। ও মা গো, আগে আগে ভাগছি, অনেক ভালো হয়েছে। আমি ভাবতাম এমন কিছু হবে, এই জন্য আগে আগে ভাগছি। না ভাগলে আজকে আমি কবরে শুয়ে থাকতাম। আচ্ছা রাখি রাখি, প্রবাসী দেখছি মনে হয় একটা, পালাই। কতদিন আর পালাবেন, কতদিন আর পালাবেন, এইভাবে পালাবেন, কতদিন আর পালাবেন। একদিন হাতে পড়বেন, সেদিন জীবন হারাবেন, সেদিন জীবন হারাবেন।